السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورؤوفنا ورئيمنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط مستقيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقوال ألف لام حرف
بل الله ألف حرف لام همزة وميم حرف أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل وعلى آل سيدنا اتم يا ديال بجيم أشلاني زميني কাফেরেরা কষ্ট দিল মারল নবীর গায়েতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ وعلى مولانا الله 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 لا إله الله 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 لا إله মা আমেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর। সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল বেজে। আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ লা ইলাহা গুনাহগারের গুনাহজারে দরুদ আপনার। গুনাহগারে গুনাহজারে দরুদ আপনার।
লক্ষ কোটি সালাম জানায় চরণে আপনার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ানুহুর দরবার অসংখ্য অগণিত শুকরিয়া। এই পবিত্র মাসের জমাদিউ সানির শেষ জুম্মাবারে আগামী রবিবার তাকিয়া রজবের প্রথম সান, এই পবিত্রময় মাসের শেষ জুম্মাবারে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার সমস্ত ব্যস্ততারে, দুনিয়ার সমস্ত খাম খাজরে পিছনে ফেলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন রে রাজি আর খুশি করার লাগিয়া এই পবিত্র স্থান, পবিত্র গরব জুম্মার নামাজ পড়ার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে সুস্থ রাখিয়া আসার বসার সুযোগ দিছন, তৌফিক দিছন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি উচ্চ সুরে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, যে কোনো মানুষে আমি রব্বুল আলামিন রে খুশি আর রাজি করার লাগিয়ে যখন ইবাদত করে, আমি আল্লাহরে ডাকে আর ডাকিয়া যখন আমি মনিবর দরবার চাই, আমি আমার ওই বান্দা এবং বান্দির আমি মাফির ঘোষণা করিয়া দেই। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে আল্লাহর সর্ব অবস্থায় তার গোলামি, তার ইবাদত করার তৌফিক দিত। আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয় নিয়ে আপনারা খেজমত আইছি, বিষয়টা হইল কোরআনের সাথে, কোরআনুল কারীমের সাথে 5টি সম্পর্ক আমাদের প্রয়োজন। যে কোরআন শরীফের লাগে আমরা সম্পর্ক রাখতাম, 5টা বিষয় যদি আমরা সম্পর্ক রাখি, কোরআনুল কারীমে আপনারে আমারে অন্ধকার থেকে আলোর দিকে আনবে। আপনি কোরআনুল কারীমের লগে যে সম্পর্ক রাখেন, জান্নাতের পথ দেখাইয়া দিবে। আপনি কোরআনুল কারীমের লগে যে সম্পর্ক রাখেন, কোরআনুল কারীম রে তিলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান ইহকাল পরকাল অর্থাৎ দুনিয়াত এবং পরকালের জিন্দেগীত আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানী বানাইব। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, ইন্নাল জান্নাতা তাশকা ইলা 50 নাফারিন নারিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুতঈমিল জায়াআনা ওয়া মাসাকিনাল আরাবি ওয়া মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, যে মানুষে 5টা জিনিস আঁকড়িয়া ধরব, ওই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনে তারে জান্নাত দান করবা। জোরে হোক সুবহানাল্লাহ। 1 নম্বর হইল গিয়া কোরআনুল কারীম তিলাওয়াত করা। 1 নম্বর কোরআনুল কারীম তিলাওয়াত করা। 2 নম্বর হইল গিয়া আপনার লেসানরে হেফাজত করা। আপনার জিহ্বারে আপনি সব সময় কিতা করতাম?
কন্ট্রোলের ভিতরে আপনি রাখতা। 3 নম্বর হইল গিয়া এই হাদিসের ব্যাখ্যার মধ্যে হইল ক্ষুধার্ত অনুধানকারী, অর্থাৎ যে মানুষ গরিব ও সহায় মানুষ, ওই মানুষে আপনার তফিকান মান খিতা কর্তা খাবাইতা। 4 নম্বর হইল কি বস্তুহীন বস্তুদানকারীর, অর্থাৎ এমন কিছু মানুষ আছে আপনার এই ঠান্ডার সময় তার জামা ঠান্ডা ইত্যাদি তারে আপনি সাহায্য সহযোগিতা করা। 5 নম্বর হইল গিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে দরুদ পড়া। এখন আউকা এই কোরআনের লগে আমরা কিভাবে সম্পর্ক, কোরআনের লগে যে আপনি সম্পর্ক রাখেন, এখন কোরআনে কি আপনারে আমারে অন্ধকার থেকে আলোর পথে আনবো, আমরা দেখি কোরআনের ভিতরে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা ইব্রাহিমের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন তান ভাষায় ডাক দিয়া দুনিয়ার মানুষকে জানায় দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথম আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। মুফাসসিরিন হলেন, মুহাদ্দিসিন হলে অন্য অন্য জিনিস আনছেন, কিন্তু কুরআনুল কারীমের 29টা সূরার শুরুতে যেমন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আলিফ লাম মিম তাহা কাফ হা ইয়া আইন, কুরআনুল কারীমের 29টার হরফে মুতাকাদ্দিরা অর্থাৎ 29টা হরফ সূরার প্রথমে এই ধরনের আলিফ লাম মিম আইছে, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু এর বাদর শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, একটি গ্রন্থ একটি কিতাব তোমরারে দান করলাম, আপনার প্রতি নবী গো আপনার জানায়া দেও কা আপনার প্রতি যে কোরআনুল কারীম আমি নাজিল করছি, যদি মানুষে কিতা করে কোরআন রে আঁকড়িয়া ধরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মিনাজ যুলুমাতি ইলা নূর, এই কোরআনের লগে সম্পর্ক রাখার কারণে আমি তারে আমি কোরআনে আমি আল্লাহ খোয়া দিয়ার মিনাজ যুলুমাতি ইলা নূর, অন্ধকারের পথ থেকে আমি তারে আলোর পথে আনমু। জুড়ে হোক সুবহানাল্লাহ। মিনাজ যুলুমাতি ইলা নূরি বিইذনি রাব্বিহিম, অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন কইন ইলা সিরাতিম মুস্তাকিম, সরল সুস্থ অর্থাৎ সোজা রাস্তা, সরল পথর রাস্তা, যে রাস্তা আইলে জান্নাত যাওয়া যাইব। অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন কইন কোরআনের লগে প্রথম হইল কোরআনের অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিনে আলোর পথে আনবেন। কোরআনের লগে যদি আপনি সম্পর্ক রাখেন তাহলে কোরআনে আপনারে আলোর পথে আনবে। কিলা আনবে? আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহিলিয়াতের যুগে, বর্বরের যুগে যখন আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইলেন, ওই সময়ে দেখা যায় আপন বাবা আপন মেয়েরে গীতা করতো, এটা শত শত ঘটনা আছে। আপন বাবা সন্তান রে মেয়ে সন্তান জন্ম নিলে জাহিলিয়াতের যুগ বাবার আর তারার চেহারা কালো হয়ে যেত, ওই সন্তানগুলারে মেয়ে সন্তান রে তারা জীবিত অবস্থায় গর্ত খুদিয়া তারা গর্তর ভিতরে ঢুকাইতো। নাউজুবিল্লাহি মিন যালিক। বুঝছেন নি? এই জাহিলিয়াতের যুগে কিতা করতো মেয়ে, ও বেটি তোমরা যে বড়াই করো গো,
তোমরার অধিকার নাই। কোরআনুল কারীমে নবীর মাধ্যমে অধিকার বাড়াইয়া দিছে, সম্মান বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। এই সময় যে সময় মেয়ে জন্ম নিলে পুরুষেরা কিতা করতো, বাচ্চারে মজা দেখাইয়া মরুভূমিত লয়ে যাইত, গিয়া গর্ত কুত্ত, এটা অসংখ্য ঘটনা আছে, গর্ত দিয়া জীবিত অবস্থায় বালু দিয়া চাপ দিয়া মারি লইতো, জাহিলিয়তের যুগ। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কইন ওই যুগরে কোরআনে এরারে আলোর পথে আনছে। একটা মহিলা চলিয়া রাস্তাম গা যাইতো পারতো না, ধ্বংসন করা হইতো। হ্যাঁ, এই মহিলার উপরে পুরুষে আক্রমণ করিয়া তার ইজ্জত হানি মারত। এই কোরআনুল কারীমে অন্ধকার থাকিয়া যখন কোরআন নাজিল হওয়ার বাদে তারা কইল, রে বাবা, এই কোরআনে তো মানুষে অন্ধকার থেকে আলোর পথে আনে। তখন তারা বুঝতে পারছে। হাজার হাজার ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কইন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা কোরআন দরবার, আমি আমার হাবিবের দিয়া জানায় দিয়ে, ও আমার হাবিব আপনি জানায় দাও কা, যারা আমি তোমারে যখন কোরআন দিলাম, কোরআন নাজিল করার বাদে যারা কোরআন মানব বুঝবো, ওই গুরু মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার কুদরতটা কি একটা আলো দিয়া তারার অন্ধকার যুগ তাকিয়া, অন্ধকার তাকিয়া আমি আলোর পথে আনিয়া এমন রাস্তাত আমি তুলমু, যেই রাস্তার মধ্যে যখন চলাফেরা করব, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যখন মানব, ওই রাস্তা বিইযনি রাব্বিহিম, আমি পরওয়ারদিগার পরাক্রমশালী, আমার প্রশংসা আমার পালনকর্তা নির্দেশনার পথে যখন আসার বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইন, ইলা সিরাতিম মুস্তাকিম, সরল সহজ যে পথ আছে, সাহাবায়ে কেরামগুলোর পথ আছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল আল্লাহর রাসূল দিয়া যে রাস্তা দেখা দিছুন, ওই রাস্তা যখন পাইব আল্লাহ রাব্বুল আলামিন কইন, ওই রাস্তা দিয়া তোরে আমি জান্নাত নিমুজরা হোক। সুবহানাল্লাহ। পাইলাম প্রথম। 2 নম্বর হইল গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কইন, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতর পথ দেখাইয়া দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। তারে জান্নাতর পথ, অর্থাৎ জান্নাত কিভাবে যাইতে হয় এই পথ এই কোরআনে দেখাইয়া দিব। যদি আপনি কোরআন শরীফরে কিতা করতে পারেন, কোরআন শরীফরে ধরতে পারেন, কোরআনুল কারীমরে যদি সঠিকভাবে আপনি কোরআন কোন জিনিস বুঝতে পারেন, তাহলে অবশ্যই কোরআনে আপনারে জান্নাত লইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইযনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এখন সূরা মাইদার 16 নম্বর আয়াত, তোমরা যারা কোরআনকে মানবাই, কোরআনকে অনুসরণ করবাই, কোরআনের পথে তোমরা যখন চলবাই, ইয়াহদি বিহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কইন, যার সন্তানাদি সন্তুষ্টি কামনার জন্য তাদেরকে ও আমার হাবিব আপনি জানায় দাওকা, তারা যখন কোরআনকে বলব, তারা কোরআন রে যারা মানব, ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি, যারা অন্ধকারের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ তারে কিতা করমু, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি, আমার পক্ষ তাকিয়া ইলান নূর,
আমার রব্বুল আলামিনের কুদরতের নূর থাকিয়া, নূরের আলো দিয়া পথ দেখায়া, রাস্তা দেখায়া, পথ খুঁজাইয়া দেখায়া আল্লাহ রাব্বুল আলামিন কয় বিইযনিহি ওয়া ইয়াহদিহিম, হেদায়েতের পথ, হেদায়েতের রাস্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন ইলা সিরাতিম মুস্তাকিম, যেই পথে তোমরা জান্নাতের ভিতরে যাইতে পারবা ওই পথ আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমরা দেখায় দেবো। দেখাইয়া দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিমু। জোরে সুবহানাল্লাহ। যেই কোরআন ধরলে আল্লাহ রাব্বুল আলামিনে কইন আমি কিতা করমু, তোমারে কোরআন যদি বুঝো বা নাই বুঝো, কোরআন রে স্মরণ করিয়া তোমরা যখন চলবাই, তখন আমি অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন তোমরারে কথা দিলাম, তোমরারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতর পথ, জান্নাত পর্যন্ত ঢুকাইয়া দিমু। 3 নম্বর হইল যারা কোরআন রে কিতা করব, কোরআনের সাথে সম্পর্ক রাখব। 3 নম্বর হইল উদ্দেশ্য থাকতে হবে কোরআন সঠিক পথ আমার ইবাদতের রাস্তা। কোরআন সঠিক পথ ইবাদতের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন দুনিয়ার মানুষ, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার উম্মত দুনিয়ার মাঝে সর্ব উত্তম জাতি। জোরে হোক সুবহানাল্লাহ। তারা যদি কিতা করে আমি আপনার কাছে আলিফ লাম রা কিতাবুন আনসাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাস, আমি যখন আপনার উপরে কোরআন নাজিল করেছি, আপনার উপরে কোরআন দিয়েছি, এই কোরআন যদি মানে মিনাজ জুলুমাতি ইলান নূর, যদি কিতা করে আমি আল্লাহ প্রদত্ত তারে রাস্তা দেখাইমু, আলো দিমু, অন্ধকার থেকে আলোর পথে আনবো, আনিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানী যখন আপনার উম্মত সকলরে বানাইছি, আপনার উম্মত সকলরে, আপনার জাতিরে তো সম্মান দান করছি, আল্লাহ রাব্বুল আলামিন কইল তারা যদি কিতা করতে পারে, এইগুলা উম্মত যখন দামি সম্মানী বানাইছি, তারা যে কোরআন রে মানতে পারে, কোরআনের দিক নির্দেশনা দিয়া যখন তারা চলাফেরা করব, যারা দুনিয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিনে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তার সম্মানী জাতি হিসাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমি এত মায়া করি বানাইছি, এত সম্মান দিয়ে বানাইছে। বলে কাদে কাররামনা বানি আদম, আদম সন্তান আদিরে এত সম্মান দিছি। এখনো আমি হাবিব আপনি আপনার উম্মত সকলরে জানায় দাওকা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনার উম্মত যারা সম্মানী, আপনি ওরা সম্মানী, আপনার কাছে যে কিতাব নাজিল করছি ওটা হইল সম্মানী। এই সম্মান কিতাবের যখন সম্মান করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইবাদতের পথ দেখায়া শিখাইয়া কিভাবে ওই কোরআনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নামাজ পড়তে হবে, আমার নবীর স্মরণ করিয়া তোমরা নামাজ পড়ো। আমার নবী জেলা দেখাইয়া দিছেন ওলা তোমরা নামাজ পড়ো, আমার নবী জেলা দেখাইয়া দিছেন তিলাওয়াত করো, আমার হাবিবে জেলা কইছেন ওলা তোমরা চলো। যদি চলতে পারো, অর্থাৎ আল্লাহর হাবিবের দেখানো পথ, শিখানো পথ ইবাদত যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোদের জন্য ওই পথ তোমরা দৃঢ় বিশ্বাস রাখা লাগবো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার ইবাদত কবুল। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি ভাই হল বাবা হল আমরা কিতা করতে হইব, এই কোরআন রে আমরা সম্মান করতে হইব, কোরআন রে আমরা ইজ্জত দিতে হইব। কোরআন জেলা ধরলে, কোরআন জেলা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কইন সূরা কমরের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন তোমরা কোরআন শিখো, কোরআন পড়ো,
তোমরা কোরআন যদি পড়তে নাহি জানো এর বাদেও কোরআন রে তোমরা আতাও। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন সূরা কমরের 17 নম্বর আয়াতের মধ্যে وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن মুদ্দাক্কির। আল্লাহ রাব্বুল আলামিন কইল আমি যে কোরআন তোমরারে সহজভাবে আমি কোরআন তোমরাকে দিয়েছি, তোমরা বুঝো, বুঝিয়া তোমরা কিতা করো চিন্তিত অবস্থায়, চিন্তা অবস্থায় এই কোরআন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তোমাদেরকে সহজ করে দিয়েছি। দুনিয়ার অন্য যে ভাষা হল আছে, হ্যাঁ হলে তো অকল ভাষা উচ্চারণ করতে পারে না, কিন্তু কোরআন এমন কোরআন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, বাংলাদেশে জন্ম নিলে আরবিতে কোরআন পড়তে পারে। জোরে হোক সুবহানাল্লাহ। ইন্ডিয়াজি হিন্দি মাতে এর বাদে কোরআন পড়তে পারে। ওই আমেরিকা যদি খালি ইংরেজি ভাষায় মাতে এর বাদেও তা লাগি কোরআন। আল্লাহ কইরা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে মানুষের জন্য, ঈমানদারের জন্য সহজ করিয়া দিছি। জোরে হোক সুবহানাল্লাহ। এখন আওকা 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কইন যারা কোরআনের সাথে কিতা করব আল্লাহর পরিচয় পাওয়া যায়, কোরআনের লগে সম্পর্ক রাখলে আল্লাহ রাব্বুল আলামিনে কিতা করেন আল্লাহর পরিচয় আপনি পাইবা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের যে পরিচয় কোরআনে দেয়, যে কোরআন শরীফ যদি আপনি তিলাওয়াত করেন, কোরআন শরীফ যদি কিতা করেন, কোরআন শরীফ আপনি যখন পড়বা আল্লাহ রাব্বুল আলামিন করেন কোরআনুল কারীমে তোমারে আল্লাহর পরিচয় দেয়। সূরা আল আনআম, সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করেন যে কোরআনে কিভাবে আমি আল্লাহর পরিচয় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন করেন وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন করেন আমার প্রতিপালকের বাক্যপূর্ণ, আমার প্রতিপালকের ওই সুচময় থার বাক্যগুলা কোনো পরিবর্তন খারি নেই, অর্থাৎ তিনি শ্রবণকারী মহাজ্ঞানী অদুনিয়ার মানুষ। এই আয়াতের তাফসিরের ভিতরে আল্লামা সানাউল্লাহ ফানিভতি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরের কিতাবের মধ্যে লেখেন ও দুনিয়ার মানুষ তোমরা একটু চিন্তা করো, তোমরার যেই জায়গাত বিবেক চিন্তা শেষ সেই জায়গা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুরু আরম্ভ হয়। তোমরা দুনিয়ার দিকে তাকাও, তোমরা একটা ঘর বানাইতে হইলে তোমরা কিতা করা লাগে, ওই ফাইল করিয়া 5 তলা 6 তলা বিল্ডিং বানাইতে হইলে ফাইল করিয়া ফিলার গুলা দেওয়া লাগে। ফিলার না দিলে তোমরা রেহাই নাই, ঘর বানাইতে পারতাই নাই। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান বানাইছি, একটু বিবেক করো, চিন্তা করো, তোমরা রে যা জ্ঞান দিয়েছি এত বড় আসমান বানাইলাম, একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, চারটা নাই, পাঁচটা নাই, ছয়টা নাই, 7টা আসমান বানাইলাম, 7টা জমিন বানাইলাম। এই 7টা জমিনও আমি একটা কুটি দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের এইগুলার দিকে তোমরা তাকাও, তাকায়া আমি আল্লাহ চিনতে তোমার কোনো অসুবিধা নাই। তোমরা বাসাইয়া দেখো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কি সুন্দর আসমান বানাইছি, দেখি তোমরা পারনি। একটা ঘর বানাইতে হইল তো তোমরা কত ফিলার হালার দিয়া কত মজবুত দিয়া বানাইতে হয়। এর বাদ আল্লাহ রাব্বুল আলামিন কইন এগুলা দেখিয়া তোমরা কি
জ্ঞানের মধ্যে যে জায়গাত তোমরার জ্ঞান শেষ, ও জায়গাত থাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুরু। তোমরা একটা সাধারণ যদি তোমরা দান ফেকর মাঝে ফালাই দাও, ফালাইয়া যে তোমরা খিতা করো, ই ফেকে তো দান রে আলিরে খাওয়ার কথা, কিন্তু না, একটু বিবেক করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনে চাইলে শেষ করতাম পারতাম, কিন্তু না, তোমরা রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রিজেক দিয়া দুনিয়ার জমিনও জীবিত রাখার উদ্দেশ্য হইল তোমরা কিতা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করো। 5 নম্বর শেষ নাম্বার হইল কোরআনের সাথে যখন 5টি সম্পর্ক আমাদের প্রয়োজন রাখতে হবে। 5 নম্বর হইল জীবন শেষ হবে, শেষ সময় মুহূর্তে তোমরা কোরআনকে ছাড় দিবে না, ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় হাযাল কুরআন, এই হাযাল কুরআন, কুরআনুল কারীম, ইয়াহদি পথ দেখানোর নির্দেশনা, লিল্লাতি হিয়া আকওয়ামু অর্থাৎ সেই দিকে যাও, আকওয়ামু সরলতম অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা যদি কোরআন ধরো তাহলে আমি নূরের আলো দেখাইয়া সরল ফটো আনিয়া, বালা রাস্তা আনিয়া, জান্নাতি ফটো আনিয়া, ওয়ায়ুবাশশিরুল সুসংবাদ দিলাম তোমরা রে আল মুমিনিন মুসলিমদের জন্য, ইমানদারের জন্য, আল্লাযীনা ইয়ামালুন যারা কাজ করবে, as-সালিহাতি সৎ কাজ করবে, আন্না যে লাহুম জান্নাত অর্থাৎ আজরান কাবীরা তাহাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করব। জোরে হোক সুবহানাল্লাহ। পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিনে কয় তোমরা রে যখন কিতা কর্ম, কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের মধ্যে কয় আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম। এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন তোমরার কাছে দিছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কোরআনরে তোমরা যদি সঠিকভাবে বুঝো, তোমরা আমরার সমাজের মধ্যে ওইলান মানুষ আছে কোরআন পড়া জানে না, পড়ছে কিন্তু খাই লাইছে। এর বাদও যদি কিতা করে অজু করিয়া কোরআনুল কারীম রে আতায় আল্লাহর মায়ার দয়া, রহমান আর রহিমর মায়া আর দয়া, গফফার আর গফুরের মায়া আর দয়া। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা তুই যখন কোরআন পড়তে পারছত না, কোরআন অজু করিয়া পবিত্র অবস্থায় কোরআন রে যখন আতাইছত, কোরআনের লগে সম্পর্ক রাখছত, কোরআন তোর সামনে রাখিয়া তোর চকুর ফানি দুই ফুটা ফানি যখন সারি দিছ, আমি আল্লাহর জাতের কসম খায়া বলি এই কোরআনুল কারীমের খাতিরে উসিলায় তোর জীবনের গুনাহরে আমি আল্লাহ মাফ করে দিলাম। আপনি দেখো কোরআন, যেই কোরআনের লাগে মাত্র 15 থেকে 20 টাকা বা 30 টাকার কাপড় আপনি বাজার থেকে আনিয়া বস্ত্রী বানাইয়া পরিষ্কার করিয়া দয়া ওই কাপড়টা যখন কোরআনের লগে লাগি যায়, কোরআন তাকিয়া কোরআনের তো সম্মান আছে, এই কাপড়ের সম্মান বাড়ি যায়। রাওয়াল এখন তো বাড়াইছে প্লাস্টিকের রাওয়াল, আগে তো লাকড়ি দিয়া রাওয়াল বানানি হইতো, ওই বানানির বাদে রাওয়াল বানানির বাদে
সুন্দর করে দয়া আবার কোরআনুল কারীমের উপরে অর্থাৎ কোরআন যখন রাওয়ালের উপরে রাখার বাদে এই কোরআনের লগে খাবর সঙ্গ অর্থাৎ একত্রিত হয়ে যায়, রাহল একত্রিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এখন তুইও দামি বনি গেছো, অজ্র হোক সুবহানাল্লাহ। খাফড়ও দামি বনি গেছে। এবং রাওয়াল লাকড়ির এক টুকরা কোরআনের লগে মিল থাকার কারণে কোরআনটারে পড়ার লাগিয়ে হেফাজত করার লাগিয়া যখন রাওয়ালের উপরে দেখুন যেন ভুলবশত যদি লিখিত হয়ে যায় লাগি যায় পাও লগে লগে চুমা খা ই লাগলেই কেন চুমা খাওয়ার দরকার গিতা, কারণ হইল কোরআন শরীফের লগে কেন সম্পর্ক। এর লাগে ভাই হল বাবা হল আমরা কিতা করতাম, কোরআন শরীফের লগে আমরা সম্পর্ক রাখতাম। কোরআনের লগে সম্পর্ক রাখলে এক নম্বর হইল আপনার কিতা করব, অন্ধকার থাকি আলোর পথে আনবো। 2 নম্বর হইল জান্নাতের পথ দেখাইব। 3 নম্বর হইল আপনার বিশ্বাস থাকতে হইব এই কোরআনে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য শিখায়। 4 নম্বর হইল গিয়া কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দে কোরআনে। 5 নম্বর হইল জীবন শেষ হওয়ার মুহূর্তে যেই সময় জীবন শেষ হয়ে যাব এর বাদেও আপনি কোরআনুল লগ সারতানা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে কোরআন বুঝার তৌফিক দাওকা। ওয়া আখির দাওয়াকুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।